হ্যালো গাইজ, আমি আবার চলে এসেছি একটা সানডে মিনি ব্লগ নিয়ে। দেখো লাস্ট সানডে আমরা কোথায় গেছিলাম। বেরোনোরই প্ল্যান ছিল, বাট ওদিন একটু রাতের দিকে বৃষ্টি হওয়াতে ভোরেও বৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা একটু লেট হয়ে যায়। আমরা 10টার দিকে বেরিয়ে, সেই জন্য রাস্তায় জ্যামও মোটামুটি আমরা পেয়েছিলাম। পরের ওয়েদারটা দেখো, খুব খুব সুন্দর ছিল ওদিন ওয়েদারটা। গ্রিনারিজগুলো দেখো, খুব সুন্দর লাগছে তাই না? এই আমরা রোহিণীর রাস্তায় ঢুকে গেছি। এবার রোহিণীর রাস্তা দিয়ে দেখো কোথায় যাচ্ছে। যারা শিলিগুড়িতে থাকো তারা নিশ্চয়ই এই রাস্তাটাকে চেনো। এই রাস্তাটা ঢুকলেই মনটা কেন জানি না খুব ভালো হয়ে যায়, ভীষণ শান্তি লাগে এই রাস্তাটা। মেঘগুলো দেখতে পাচ্ছ কতটা নিচে। অনেকদিন পর এইরকম একটা ওয়েদার পেলাম, খুব ভালো লাগছিল। তোমরা এই ওয়েদারটাকে এনজয় করো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসছি আবার। এই আমি এনজয় করছি ওয়েদারকে। এত মেঘ ছিল যে কিচ্ছু দেখা যাচ্ছিল না সামনে, ভীষণ প্রবলেম হচ্ছিল। যারা চালায় তারা জানে খুব প্রবলেম। এই ঢুকে গেছি আমরা আমাদের প্রিয় কার্শিয়াংয়ে। এখানে দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। সকালে বেরিয়েছি না খেয়ে, খুব খিদে পেয়েছিল, তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম একটু ওয়াই। আচ্ছা, আর ওখানে ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। দেখো বৃষ্টিটা কি ভালো লাগছে না? কিন্তু বৃষ্টিতে আমাদেরকে এদিক ওদিকও যেতে হয়েছে, সেই জন্য একটু কষ্ট হয়েছে। বৃষ্টি দেখেও আমরা ওখান থেকে বেরিয়ে যাই, কারণ অত লেট হয়ে যেত। দেখো আমরা আবার যাওয়া শুরু। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই, বিকজ এখানকার ভিউটা খুব সুন্দর ছিল। দেখো তোমরা ভিউটা, খালি নিচে পুরো রোদ আর উপর এত বৃষ্টি। এখানে তোমরা বৃষ্টি দেখতেই পাচ্ছ, পুরো ভেজা। একটু পরে এই রাস্তাটা পুরো পুরো শুকনো ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি লামাহাটা। আর এখানেই আসার জন্য এত বৃষ্টি, এত ফগ সব পার করে যাব। এই লামাহাটা পার্কটাতে ঢুকতে 20 রুপিজের একটা টিকিট কাটতে হয়। সেটা কেটে এই দেখো আমরা মেন গেট দিয়ে আস্তে আস্তে ওঠা শুরু করেছি। আর এখানে অনেকটা ট্রেকিং করতে হয়। তোমরা যারা ট্রেকিং করতে পারবে তারাই এসো, কারণ অনেকটা ট্রেকিং। আমরা জানতাম না যে এতটা ট্রেক করতে হবে আমাদেরকে। এই শুরু হলো আমাদের ট্রেকিং। সামনে যাচ্ছে সিদ্ধার্থ, পেছনে আমি, আর তার পেছনে আমার হাজব্যান্ড। আমার অবস্থা দেখো, ঘেমে গরমে নিঃশ্বাস আর নিতে পারছিলাম না, তাও আমাদেরকে চলতে হচ্ছে। মাঝখানে এই দেখো বাঁশের ঝাড় দিয়ে এভাবে গোল গোল করা ছিল, খুব ভালো লাগছিল দেখতে। ফাইনালি এত দূর হাঁটার পরে আমরা এই সামনে এই লেকটার কাছে আসি। আমি ভেবেছিলাম লেকটা অনেক কিছু হবে, বাট সেরকম কিছু ছিল না। বাট অনেকটা হাঁটা হয়, গাছগুলো খুব ভালো লাগছিল। একটা ক্রিপি ভিউ টাইপ ছিল, হন্টেড। এই দেখো লেকের ভিউটা, ভাল লাগছিল দেখতে। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, যার জন্য এই জায়গাটাও খুব ভালো লাগছিল। আর আরেকটা জিনিস, এখানে দেখো কত মাছ ছিল, দেখতে পাচ্ছ?
সব মাছ কিন্তু এগুলো। যথারীতি এখানে ফটোশ্যুট চলছে। এখানে বসে আমি ভিউ এনজয় করছি আর ওরা ফটোশ্যুট করছিল। ওখান থেকে আমরা 4:30টার দিকে ব্যাক করি একটু খাওয়া দাওয়া করে। দেন আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়ি, কারণ এখানকার ভিউটা জাস্ট অসম ছিল। দেখো তোমরা কি সুন্দর একটা ভিউ। দেখো যখন সূর্য অস্ত হচ্ছিল এই টাইমে এই ভিউটাও দেখো, ভীষণ সুন্দর। মনে হচ্ছিল এখানে আমি থেকে যাই। ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।